আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবেলী এই চ্যাপ্টারটা করব। এটা হচ্ছে আমাদের পার্ট 2। আমরা পুরো থিওরি পার্টটা পড়েছি ফার্স্ট পার্টে এবং 23.1 কোষে দেখি এটা সলভ করেছি। তার 7, 8, 9 বাকি রয়েছে। আমি বলেছিলাম তোমাদের করে নিতে, তাও আমি 7-এরটা কোষে দেখি 23.1-এর 7-এরটা করে দিচ্ছি। তারপর আমরা কোষে দেখি 23.2 করবো এবং তার আগে থিওরি পার্টটাও দেখে নেবো। ওই sin 30 cos 30 এসবের ভ্যালুগুলো টেবিলটা তোমাদের মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? যদি একটার ভ্যালু মুখস্থ রাখো তা থেকেও কীভাবে মনে রাখবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো এখন কোষে দেখি 23.1 পেজ নাম্বার 296-এর 7-এরটা করে নিই। কী আছে? cot a = 4/7.5। আচ্ছা, কীভাবে cot a দশমিকটা তুলে নিই 4 7.5 দশমিকটা তুলতে গেলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি করে নাও, 5 দিয়ে যাবে 2 5 15, তাহলে কত হবে 4 8/15। cos a সমান 8/15 হবে। এটা আমার কি বেস, এটা কি হাইপো, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ভূমি, লম্ব, অতিভুজ। cot a সমান কি বলো? cot a সমান কি হয়? যদি না পারো সেটি মনে রাখতে হবে। পণ্ডিত, বদ্রী, প্রসাদ, হার হার, বলে, সোনা, চাঁদি, তোলে। ট্যান থিটা কি হয়? p/b। তাহলে cot থিটা কি হবে? b/p হবে। ট্যানের উল্টো কি হয়? cot হয়। তাহলে p/b সমান 8/15। তার মানে b সমান 8k, p সমান 15k। আচ্ছা, b মানে কি? ভূমি, বেস, আর p মানে কি? পারপেন্ডিকুলার, লম্ব। তাহলে এখান থেকে অতিভুজ আমি বার করতে পারবো। অতিভুজ পারবো। অতিভুজ স্কোয়ার সমান কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি বলেইছি এইটা 23.1-এ প্রতিটাতেই লাগবে। তাহলে ভূমি কত? 8k স্কোয়ার, লম্ব কত? 15k স্কোয়ার। তাহলে 64k স্কোয়ার প্লাস 225k স্কোয়ার, মানে এটা 289k স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কি হবে? √289k স্কোয়ার, মানে কি হবে? 17k হবে। তাহলে এইটার আমার ভ্যালু বেরিয়ে গেল। তাহলে b সমান 8k, p সমান 15k, অতিভুজ কি? h সমান 17k। এবার আমাকে ম্যাথসে যাই বলুক, আমি শুধু ভ্যালুটা পুট করে নেব। cos এর মান বার করতে বলেছি। cos এ সমান কি? দেখে নাও b/h। cos এ সমান কি? b/h। b কত? 8k, h কত? 17k। শুধু ভ্যালুটা পুট করে নেব, 8/17। cos এ গেল। তারপরে কোসেকে। কোসেকে, আচ্ছা, কোসেকে কার উল্টো হয়? সাইনের উল্টো। সাইন কি? p/h। p/h এখানে কি হবে? h/p। এগুলো আমি বলেছি ফার্স্ট পার্টে। h সমান কি? 17k, p সমান 15k। তাহলে কি? 17/15। কোসেক বেরিয়ে গেল। এবার প্রমাণ করতে বলেছে 1 প্লাস cot স্কোয়ার a সমান কোসেক স্কোয়ার। এগুলো সূত্র, এগুলো পড়বো আমরা। এইটি প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ভ্যালুটা জাস্ট কটের ভ্যালু কত বেরিয়েছিল? আচ্ছা, কটের ভ্যালু তো আগেই ছিল 8/15। 8/15-এর স্কোয়ার। তাহলে অ্যাড করে নাও 225, মানে কি 225 প্লাস 64 কী হবে? 289/225। এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কী ছিল? কোসেক স্কোয়ার এ। কোসেকের ভ্যালু বেরিয়ে গেছে 17/15। তার কোসেক স্কোয়ার মানে স্কোয়ার,
তাহলে কি 289/225, দেখো দুটোই সমান হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, কিছুই নেই ম্যাথসে। ঠিক আছে, 8-এরটাও তাহলে করেই নিই, যেমন 7টা সলভ করা হলো, 8-এরটাও সলভ করে নিচ্ছি। দেখে নাও একবার, কটেটাকে একটু সিম্পলিফাই করে নিয়েছিলাম, কটে সমান 8/15, সেখান থেকে অতিভুজ বেরিয়ে গেছে, সেখান থেকে কোসেক বার করে নিয়েছি, তারপর লেফট হ্যান্ড সাইডে বলেছিল 1 + cot স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, বাস সেইটা ভ্যালুটা দেখিয়ে দিলাম, দুটোরই সমান। ঠিক আছে, যেন স্কোয়ার ছিল তাই হোল স্কোয়ার হয়েছিল। ঠিক আছে, এবার আমরা 8-এরটা, 8-এ কি বলেছে, সাইন সি সমান 2/3। আবার মনে করে নেবে পণ্ডিত বদ্রী প্রসাদ হর বলে সোনা চাঁদি তোল। সাইন মানে কি p/h সমান 2/3, p/h সমান কি 2/3। ঠিক আছে, তাহলে 2/3 মানে p/h, তাহলে p সমান কি 2k, h সমান 3। এইটা কি হয় b, এটা h, এটা p, তাহলে p সমান 2k, h সমান 3k। সেখান থেকে আমাকে বেস বার করতে হবে। আমরা সূত্র কি জানি, অতিভুজ স্কোয়ার লিখে নেবে পুরোটা, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান 3k স্কোয়ার, ভূমিটা বার করতে হবে, লম্বটা দিয়ে আছে 2k স্কোয়ার, তাহলে 9k স্কোয়ার, এদিকে 2k স্কোয়ার মানে কত, 4k স্কোয়ার, এদিকে মাইনাস হয়ে যাবে আসলে। বোঝা গেল এটা? এখানে কি লিখতাম, এই স্টেপটাই 9k স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস 4k স্কোয়ার, 4kটা একেবারে এদিকে নিয়ে চলুন, তাহলে 5k স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার সমান কি হবে, √5k স্কোয়ার, কি হবে √5k হবে। বোঝা গেল? তাহলে p সমান আমার 2k, h সমান 3k, b সমান ভূমি মানে b বেরিয়েছে √5k। এটা বোঝা গেল? এটা বুঝতে অসুবিধা? এবার কি চেয়েছে, cos c ইন্টু cosec c বার করতে হবে। cos মানে কি, cos মানে দেখে নাও b/h, কোসেক কার উল্টা, সাইনের উল্টা, মানে কি h/p। বোঝা গেল? এর b এর ভ্যালু পুট করে নাও √5k, h এর ভ্যালু 3k, h এর ভ্যালু 3k, p এর ভ্যালু কত 2k। দেখো 3k কেটে গেল, k কেটে গেল, তাহলে কি √5/2 অ্যান্সার। কিছুই নেই, ইজি। সত্য মিথ্যাগুলো তোমরা কি নিজেরা করেছিলে, চেষ্টা করেছিলে? এগুলো আমি একটু নাই বলেই দিচ্ছি। কি বলেছে, tan a এর মান সর্বদা এক অপেক্ষা বড়। tan a মানে কি, পণ্ডিত বদ্রী প্রসাদ হর বলে সোনা চাঁদি তোলে। tan মানে কি p/b, p মানে কি লম্ব বাই ভূমি। যখন লম্ব বড় হবে ভূমি ছোট হবে তখন ভ্যালুটা একের চেয়ে বেশি হবে, যখন লম্ব ছোট হবে ভূমি বড় হবে তখন একের চেয়ে কি হবে, কম হবে। তার মানে কি দুটোই হতে পারে, এখানে বলেছে এক অপেক্ষা বড়, কিন্তু না, কিন্তু হতে পারে, বলে দিলাম দুটোই হবে, তার মানে এটা মিথ্যা। কটে মানে কি ভূমি বাই লম্ব, এই দুটো সেমই। দেখো ভূমি বড় হলে লম্ব ছোট হলে একের চেয়ে কি হবে, ভ্যালুটা বেশি হবে। লম্ব ছোট, এই লম্ব বড় ভূমি ছোট, তখন একের চেয়ে কি হবে, ভ্যালুটা কম হবে। বোঝা গেল? তার মানে এটাও কি মিথ্যা। 3, থিটার মানের জন্য সাইন থিটা 4/3। 4/3 মানে কি, আচ্ছা এটা পূর্ণতে কোন, 1 পূর্ণ 1/3, মানে ভ্যালুটা একের চেয়ে বড়। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে p/h, p মানে কি লম্ব বাই অতিভুজ। আচ্ছা
সাইন থিটার ভ্যালু কখনো একের চেয়ে বড় হবে না, সাইন থিটার ভ্যালু কখনো একের চেয়ে বড় হবে না, এটাও মিথ্যা। কিন্তু এখানে কি দেওয়া আছে একের চেয়ে বড়, কেন? পি বাই এইচ লম্ব বাই অতিভুজ, সবসময় অতিভুজ বড় হয় আর লম্ব ছোট, তাহলে ছোট বাই বড় কখনো একের চেয়ে বড় হবে কি একের চেয়ে কম হবে, কিন্তু এখানে দেওয়া আছে একের চেয়ে বেশি, তার মানে এটাও মিথ্যা। 4 সেক আলফা সমান 12/5 হতে পারে কি, দেখে নিচ্ছি, এটাকে পূর্ণ করে নাও সবচেয়ে সুবিধা, মানে এটা 2-এর চেয়ে মানটা বড়। সেক আলফা মানে কি, সেক কসের উল্টা হয়, কসের উল্টা মানে এইচ বাই বি হবে। কস কি হয়, বি বাই এইচ, এইচ মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ, অতিভুজ ভূমির চেয়ে বড় হয়, তার মানে এটা কি সত্য হবে, 2-এর চেয়ে বড় হতে পারে। আচ্ছা নেক্সট কোসেক বিটা, কোসেক বিটা 5/30। কোসেক মানে কি সাইনের উল্টো, সাইন কি হয় পি বাই এইচ মানে কি হবে এইচ বাই পি, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার মানে অতিভুজ বাই লম্ব। হ্যাঁ লম্বর চেয়ে অতিভুজ বড় হয়, কিন্তু এখানে দেখো উপরে ছোট নিচে বড়, কিন্তু অতিভুজ বড় হওয়ার দরকার ছিল, তার মানে কি এটাও মিথ্যা। ঠিক আছে, ভিআইয়েরটা আমি তোমার জন্য ছেড়ে রাখলাম, ভিআইয়েরটা অন্তত আমাকে বলবে, আমি সবগুলোই করে দিয়েছি। 9-এর ভিআইটাই বুদ্ধি খাটিয়ে আমাকে অ্যান্সার দেবে, ইজি, আমার কমপ্লিট করো। ঠিক আছে, এবার আমরা ম্যাথসে যাব। কোষে দেখি 23.2-তে এবার আমরা যাব সেখানে। এতক্ষণ 23.1টাই কমপ্লিট হলো। শোনো, এখানে আর থিওরি বেশি কিছু বলবো না, শুধু টেবিলটি মনে রাখো, থিওরি আমি পরে বোঝাবো, কিভাবে ভ্যালুগুলো এসেছে এটাও আমি বলবো। সাইন থিটা, কস থিটা, এই টেবিলটি ভালো করে নোট ডাউন করে নিয়ে টেন থিটা, আচ্ছা এখানে কট থিটা দিয়ে রেখে নাও, তাহলে ট্যান কট, তারপরে কোসেক নিয়ে নাও, তারপরে সেক থিটা নিয়ে নাও। আচ্ছা এটা 0-র ভ্যালু, এটা 30, এটা 60, এই সরি 45 ছেড়ে দিয়েছি, 45, 60, এটা 90। সাইন থিটার ভ্যালু কি হয় 0, 1/2, 1/√2, √3/2, 1। কসে কি হয় এর উল্টো হয় 1, দেখো 1 এখানে আসবে, √3/2, 1/√2, 1/2 এদিকে গেল 0। ট্যান মানে কি বলেছিলাম, সাইন বাই কস, তাহলে ট্যানের মান বার করলাম 0/1, 0/1 0 হবে। ট্যান 30-র মান দেখো কি 1/2 বাই সাইনের ভ্যালু কত 1/2 বাই √3/2, এটা আবার কি হবে 2/√3, 2 কেটে যাবে 1/√3, 1/√3, এভাবে বার করা যায়। ঠিক আছে, ঠিক আছে, এটা 1 হবে, √3 হবে। দেখো ট্যান এখানে কি হবে 1/0, 1/0 সবসময় ইনফিনিটি হয়, মানে অসংজ্ঞাত, এর কোনো ভ্যালু নেই। 0/1 এর ভ্যালু 0 হবে, কিন্তু 1/0 ইনফিনিটি, তাই তোমাদের বইয়ে দেখবে কি অসংজ্ঞাত না কিছু একটা লেখা থাকবে, ইনফিনিটি হবে। ঠিক আছে, কটে কি হবে এর উল্টা হবে, ইনফিনিটি, √3, 1, 1/√3, 0। কোসেকে কি হবে সাইনের উল্টো, ঠিক আছে, কোসেকে কি হবে সাইনের উল্টো, এটাও ইনফিনিটি হবে, 2 হবে, √2 হবে, 2/√3, 1, আবার এগুলো উল্টো হয়ে যাবে। এই ছকটি পুরো মনে রাখতে হবে, পুরো মুখস্থ রাখতে হবে। এটা যখন ক্লাস হবে এই ভ্যালুটা মনে রাখারও সহজ উপায় আছে, যেভাবে দেখালাম এভাবেই মনে রাখতে পারো। শুধু একটা মনে রাখলে সাইন দেখো উল্টে গেল,
কসটা কি তার এদিক থেকে লিখে নেবো, ট্যান কি সাইন বাই কস করে বার করে নেবো, কটটা উল্টে দেবো, কসেক কি 1/sin, কোসেক পড়েছিলাম আমরা 1/sin হয়। দেখো প্রথমে কি জিরো আছে 1/0, 1/0 ইনফিনিটি হয় একটু আগে বললাম, তাই ইনফিনিটি, এই ইনফিনিটি। দেখো 1/2 এটা উল্টালে কি হবে 1/2 কি হবে 1/2, তাহলে কি হবে 2 হবে। দেখো 2 লিখেছি, এভাবে বার করা যায়। তোমার কাজ হচ্ছে ফার্স্ট এই ছকটি একদম মুখস্থ করে নে, নোট ডাউন করবে এভাবেই, দিয়ে তোমার কীভাবে এসেছে কি হয়েছে সব আমি পরে বলে দেবো, ঠিক আছে। আপাতত এখন এক্সাম আছে, এই টেবিলটা ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে। এই টেবিলটা মনে রাখলে এই চ্যাপ্টারে ম্যাথস তোমার হয়ে যাবে, কিছুই নেই, খুব ইজি, শুধু ভ্যালু পুট করব আর অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। যেমন কয়েকটা আমি এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে। তোমাদের প্রয়োগ 13, আমি ওই লেখা ম্যাথসগুলো আর বলছি না, আমি পরে আবার এগুলো করিয়ে দেব। প্রয়োগ 13-এ দেখো সাইন স্কোয়ার 30 প্লাস কস স্কোয়ার 30-র মান চেয়েছে। সাইন 30-র ভ্যালু কত, সাইন 30-র ভ্যালু 1/2, স্কোয়ার সাইন স্কোয়ার আছে, কস স্কোয়ার কস 30-র ভ্যালু কত √3/2, √3/2 স্কোয়ার, তাহলে 1/4, √3 স্কোয়ার কি 3, 2 এর ক্রস 4, দেখো 4, 1 + 1 এই 3, 4/4 1, এটাই প্রমাণ করতে বলেছিল। শুধু ভ্যালু পুট করব, ম্যাথস হবে। দেখো যেমন প্রয়োগ 16-এ যাও, 1 - tan স্কোয়ার 30 প্লাস 1 + tan স্কোয়ার 30, tan 30-র মান কত, tan 30-র মান 1/√3, 1 - 1/√3 স্কোয়ার, 1 + 1/√3 স্কোয়ার। দেখো তাহলে 1 - 1/√3 স্কোয়ার মানে কি, এগুলো তুমি জানো আশা করি, কি 1/3 আর 1 + 1/3 নিচেও। তাহলে এবার করে নাও 3 - 1, এখানেও কি হবে 3 + 1/3 কি হবে 2/3, 4/3। দেখো উল্টে যাবে 2/3, এই নিচটা উল্টে যাবে তো পরে গুণকের সময়, তাহলে কি হলো 1/2 হলো, 1/2 হলো। অ্যান্সার কত 1/2। এখানে বলেছে cos 60, এটা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বেরোলো, রাইট হ্যান্ড সাইডে cos 60 আছে, cos 60-র ভ্যালু দেখে নাও, cos 60-র ভ্যালু 1/2, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। খুব ইজি, ঠিক আছে, শুধু ভ্যালু পুট করা ম্যাথসে কাজ, খুব ইজি, কিচ্ছু নেই। ওকে, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, প্রয়োগ 17, প্রয়োগ 18-এরটা আমি করে দিচ্ছি, কারণ তোমাদের দেখে হয়তো ভয় পেয়ে যাবে, কিন্তু ইজি। পায়ের ভ্যালু কত 180 ডিগ্রি, তাহলে 5 cos স্কোয়ার π/3 মানে 180 ডিগ্রি বাই 3 কত 60 ডিগ্রি, 4 sec স্কোয়ার পাই 180/6 কত 30, tan π/4 180-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 45, সাইন স্কোয়ার π/6 মানে কত 30, cos স্কোয়ার π/6 মানেও 30 হয়ে গেল। cos 60-র মান কত সেটি তোমাকে মনে রাখতে হবে 1/2, sec স্কোয়ার sec 30-র মান কত 2/√3 স্কোয়ার, tan 40-র মান 1 এর স্কোয়ার, সাইন 30-র মান কত একটু আগে করেছিলাম 1/2 স্কোয়ার, cos 30-র মান কত 1/2 স্কোয়ার। শুধু ক্যালকুলেশন, উপরটা দেখো 5 × 1/2 স্কোয়ার মানে কত 1/4, 4 × 2/√3 স্কোয়ার মানে কত 4/3, √3 স্কোয়ার মানে 3 -1, 1/4, 1/2 স্কোয়ার মানে 1/4। আচ্ছা এটা ভুল লিখেছি, cos 30-র মান কত √3/2 হয়,
তাহলে কি হবে 3/4। এবার দেখো উপরটা দেখো, তাহলে 5/4 প্লাস 16/30, 4 ইন্টু 4/3 কী হবে 4 4 16/3। নিচটা যোগ করে নাও 4 1 প্লাস 3। দেখো এবার উপরটা যোগ বিয়োগ করে নাও, 4 3 এলসিএম হবে 12 হবে তো। আচ্ছা আলাদা করে দেখিয়ে দিচ্ছি, হয়তো ক্লাস 10-এর স্টুডেন্টও নাও জানতে পারে যোগ বিয়োগ। 12 4 4 3 15 প্লাস 3 4 4 48 মাইনাস 12। কী হবে এটা যোগ করলে 51 এটা 3 4 4 64 হবে, তাহলে 64 3 কত হবে 67/12 হবে। বোঝা গেল? তাহলে 67/12 একবারে করে দিলাম, এই যোগটা এখানেই তোমাদের করতে হবে। আর এটা কি 4/4 মানে 1, 67/12ই অ্যান্সার হবে। এইটি হচ্ছে অ্যান্সার ওই ম্যাথসটি। বোঝা গেল? কিছুই নেই, এই ম্যাথসগুলোতে কাজ হচ্ছে শুধু কি ভ্যালু পুট করে দেওয়া। কি করে দেওয়া? শুধু ভ্যালু, আর কিচ্ছু নেই। তোমরা এই মান নির্ণয় করো। শোনো, তোমরা আগে নিজেরা না করলে আমি আর করে দেবো না। আগে মান নির্ণয় করো, যে 5-এর না 1 2 3 4 যে লেখা ম্যাথস ওগুলো আমি করে দেবো। মান নির্ণয় করো, ঠিক আছে? ওই যে মান নির্ণয় করো কোষে দেখি 23.2 এর 5-এরগুলো তোমরা নিজেরাই পারবে, 5 6 এগুলো নিজেরাই পারবে। চেষ্টা করো তো আগে, তারপর আমি যেগুলো না পারবে আমিই করে দেবো। ওকে, থ্যাংক ইউ। তোমরা আগে নিজে সলভ করো, তারপর আমাকে পাঠাও। আর শোনো, তোমাদের ইম্পর্টেন্স বলতে কয়েকটা ম্যাথস আছে এই এক্সাম্পলেরই, 19 20 21, ঠিক আছে? এই ম্যাথসগুলো একটু লাগে। আশা করি এই এক্সামে তোমাদের দেবে না, কারণ তোমাদের তো ক্লাস হচ্ছে না, মানে দেবে না হয়তো এই প্রয়োগ, কিন্তু অনেক সময় এক্সামে এই প্রয়োগ থেকে এই 3টের মধ্যে একটা আসে, এগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, নাহলে আমি নেক্সট পার্টে না এক্সাম্পলগুলোও করিয়ে দেবো একবারে, যখন হচ্ছে যখন ভালোভাবেই করিয়ে দেবো। কিন্তু আমি যেগুলো বললাম কীভাবে ভ্যালু পুট করতে হলো আমি দেখিয়ে দিলাম। তোমরা কোর্সে দেখি 23.2 এর ওই 5 থেকে ওগুলো করার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ।